2014 মডেলের একটা এক্সনোয়া হাইব্রিড আপনাদের জন্য নিয়ে আসছে। গাড়িতে কি নাই সবকিছু আছে, এভরিথিং। একদিকে পাবেন নো, আরেকদিকে আছে টয়োটা 500 সিটে 7 সিট 8 সিট। 7 সিটের গাড়ি। এটাও 7 সিটার, এটাও এটা তো 7 সিটের গাড়ি। এটা হলো 2014 মডেল 20 রেজিস্ট্রেশন। 14 মডেল 20 20 রেজিস্ট্রেশন। পেপারস কি কমপ্লিট আছে? আর গাড়িটা সম্পর্কে যদি শুধু আমি একটা কথা বলবো যে 1001 পিস। হাজারে আর এক এই গাড়িটার একটা নাট বল্টু পর্যন্ত এখনো চেঞ্জ হয়নি। জাপান থেকে আসার পরে যা কিছু আছে এভরিথিং কালার সহ প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল আছে। অরিজিনাল আছে। আমি যদি একটু দেখাই, দেখেন চাকা, রিম মাশাআল্লাহ অনেক চমৎকার আছে। সবকিছু মাশাআল্লাহ কিন্তু আপনার মনের মতো পাবেন, তাই না ভাই? ডোর কি পাওয়ার আছে? টু ডোর পাওয়ার। দেখেন টু ডোর পাওয়ার। স্লাইডিং ডোর দুটি পাওয়ার আছে। চমৎকার ক্যাপ্টেন সিট পাবেন। রুম লাইট গুলো তো বেশ চমৎকার। হ্যাঁ, খুবই সুন্দর। সাইডে কিন্তু আবার এখানে একটা পর্দা দেওয়া আছে, আপনারা গ্লাস নামায় দিলেও খুব সহজে ধুলাবালি ঢুকতে পারবে। রাইট। এটা দেখেন, ইন্টেরিয়রটা দেখেন। Original আমি শুধু আছে। একটা কথা বলবো, যদি ইন্টেরিয়র এই গাড়ির ভিতরে যে একবার ঢুকবে, যে বসবে, উনি আর বাড়িতে যাবে না। মানে Mileage তো এত কম আছে। সুন্দর, মানে 25 কিন্তু দেখেন। দেখেন এটা 14 মডেলের গাড়ি, মাইলেজ মাত্র 80,000 প্লাস। মানে এটা অকল্পনীয় একটা বিষয়। আর এটাতে যদি আপনারা দেখেন সব পাশে এসি এরিয়া পাচ্ছেন। আর কয়েকটা জিনিস এখানে দেখায়, দেখেন এখানে ট্রাকশন কন্ট্রোল আছে, তারপরে আপনারা দুইটা ডোর কিন্তু পাওয়ার সহ পেয়ে যাচ্ছেন। এবং আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা চালায়া দেখা কোনো জায়গা থেকে অ্যানালাইজ করেও নিতে পারেন। তো সামনের দিকে যাবো, ওই পাশ থেকে একটু দেখাতে চাই। দেখেন রিম গুলোর কি কন্ডিশন ভাইয়া? একবারে ফুল ফ্রেশ। আমি তো বললাম যে একটা মনের মতন গাড়ি, যেটা বললাম প্রজেকশন লাইট। হ্যাঁ, প্রদর্শনী গাড়ি। একটা দেখেন, একটা 18-19 যে এক্সনোয়া, 18-19 আমি বলবো সেই ফিলটা আপনি এই গাড়িতে পাবেন। তো একটু দেখাই, একটু ক্লোজ থেকে দেখেন প্রজেকশন লাইট গুলো দেখেন, এই পাশের লাইট গুলো দেখেন, যেটা কিন্তু সেম পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল। 19 সিরিয়ালের গাড়ি, আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2020 স্টেশন। 20 তার মানে 14 মডেল 20 রেজিস্ট্রেশন, হাইব্রিড এডিশনের গাড়ি। আর ব্যাটারি, ব্রেক বুস্টার এগুলো তো সব ভালো আছে, সব ভালো আছে। চেক করে নিতে পারবেন। হ্যাঁ, চেক করে নিতে পারবেন। আচ্ছা। আপনারা যে কোনো অ্যানালিসিস সেন্টারে অথবা যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার আইনাও আমাদের এখানে চেক করে নিতে পারবেন। এই গাড়িটার দামটা বলার আগে আপনাদের এই পাশে আরেকটা গাড়ি দেখাবো। দেখাই। বর্তমানে আপনি জানেন সবচেয়ে জনপ্রিয় এখন গাড়ি হলো 7 সিটের গাড়ি। মাত্র 25,000 টাকা আয় করে, মাত্র 25,000 টাকা আয় করে একটা জনপ্রিয় গাড়ি 7 সিটের গাড়ি পাবেন। তাও আবার 7 সিট, অনেক গাড়িতে কিন্তু 7 সিটের যে ইয়া হয় ওটা কিন্তু বেবি সিট হয়, কিন্তু এটা অ্যাডাল্ট সিট। মানে পিছনে সামনে সবগুলো অ্যাডাল্ট সিট আছে। আমি একটু খুলে দেখে, আসলে দেখানোটা না দেখানো যেতে বেশি জরুরি। দেখেন সিট গুলো কিন্তু সব মানে অ্যাডাল্ট সিট, এখানে যেটা ওখানে সেটা, সামনে সেম সাইজে আছে, তাই না? আবার সিএনজি করা আছে এটা। দেখেন 2009 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, এলপিজি করা। অলরেডি 2009 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, এলপিজি করা, 7 সিটের গাড়ি। আচ্ছা, ব্যাকলাইট খুলে দেখাই। এই যে দেখেন এলপিজি সিলিন্ডার কিন্তু দেওয়া আছে। আর আমি এখানে ভাই যেটা বলছিল যে অ্যাডাল্ট সিট, যে অ্যাডাল্ট সিট, আমরা ওটা প্রমাণ কি? এই যে দেখেন, মানে কমপ্লিটলি আপনি যেই বসুক না কেন বা বাচ্চারা বসুক, পিছনে কিন্তু এরকম বসে বা ব্যাগ নিবেন, এটা নামাই দিয়ে কিন্তু ব্যাগ রাখতে রাইট। আর গাড়ি যদি আপনাকে বলি, গাড়ি যদি আপনাকে দেখাই, গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আপনার একটা অরিজিনাল, একবার সবকিছু অরিজিনাল আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমি যদি বলি যে শুধু চুল পরিমাণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি। মানে কোয়েটার সিল গুলো লাইটে আছে, তাই না? গ্লাসগুলো কি সব অরিজিনাল? হ্যাঁ, গ্লাস অরিজিনাল, এই যে আপনার সব প্রত্যেকটা গ্লাস। দেখেন চাকা ডিমগুলো আফটার মার্কেট লাগানো আছে নতুন, অনেকদিন যাবে আশা করা যায়। আর ভিতরে কি অবস্থা হবে ভাইয়া? গাড়িটা দেখেন, ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট কালার, দেখেন দেখেন কত সুন্দর। দেখেন সিটগুলো কভার আছে। এগুলো আপনারা জানেন বরাবর এগুলো পার্সোনাল ইউজের গাড়ি হয়, আর এলপিজি তে চলে। আর যে ভদ্রলোক এই গাড়িটা চালাইতো, উনি একজন ফরেনার এবং উনি বিদেশে থাকে, বাংলাদেশে আসে, খুব কম চালাইতো আর কি, মানে তুলনামূলকভাবে কম চলে একটা গাড়ি। আর ওনার খুব মেনটেনিং, যেটা আপনারা জানেন যে ভালো একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা শিল্পপতি, তাদের গাড়ি কিন্তু ভালো মেনটেনিং করে এবং ভালো মানে কন্ডিশন থাকে আর কি। প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ। 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, অল অপশন অটো। আর এই গাড়িগুলি কিন্তু অনেকের একটা ধারণা থাকে যে হয়তো আয়কর বেশি, না, আপনি মাত্র 25,000 টাকা আয়কর দিয়া আপনি একটা লাক্সারি গাড়ি ব্যবহার করতে পারতেছেন। সেটা প্রাইস কিরকম? যাদের ফ্যামিলি মেম্বার ভালো, তারা কিন্তু এই ধরনের গাড়িগুলি কিন্তু বর্তমানে তারাই ইউজ করে। আর এই গাড়িটার যদি প্রাইস যদি আমি বলি, এই গাড়িটার প্রাইস হলো আমাদের মাত্র 14,80,000 টাকা। তাহলে আমাদের আস্কিং প্রাইস, আলোচনার সুযোগ আছে, পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড। আর একটা কথা এখানে বলে রাখি, এই ধরনের গাড়িগুলো কিন্তু ন্যাচারালি কমার্শিয়াল ইউজ হয় না। না, সো আপনি যদি নেন, মানে পার্সোনাল ইউজের জন্য নেন, পার্সোনাল গাড়ি পাবেন এক কথা। রাইট। সো সেম ভাবে কিন্তু এটা নিয়েও বলতে হয় যে নোয়া গাড়ি আপনি বলবেন যে ভাই এগুলো তো বানানোই হয় কমার্শিয়াল পারপাসের জন্য, বাট এই ধরনের গাড়ি মানে এই যে ডাব্লিউএক্সবি প্যাকেজ, হাইব্রিড এডিশনের গাড়িগুলো, এগুলো কিন্তু মানে শুধু কমার্শিয়াল ইউজের জন্য বানানো হয়, বিষয়টা এমন না। মূল টার্গেটটা থাকে যে কেউ যদি পার্সোনাল একটা বড় গাড়ি রাখতে চায়, ব্যক্তিগত যাতায়াতের জন্য। কম ইউজ, আপনি তো অরিজিনাল মাইলেজ দেখা দিছি। জি, মাইলেজ কোনো আমাদের টেম্পারিং করা নাই, এটা অরিজিনাল মাইলেজ। 14 একটা মডেল, যেটা 20 এর রেজিস্ট্রেশন, তারপরে তো 5-6 বছর হইছে, একদম চলে না বললেই চলে এরকম একটা গাড়ি। আর গাড়ির কন্ডিশন অনুযায়ী আমি আপনাকে বলবো যদি মার্কেটে যদি আরো যদি 8-10টা গাড়ি আপনি দেখেন, ইনশাআল্লাহ এই গাড়িটা আপনাকে প্রথমে রাখতে হবে আচ্ছা। কন্ডিশনের ব্যাপারে। আমি যদি বলি যে একবার 1001 পিস গাড়ি
এত ফ্রেশ গাড়ি এটা। মানে বাকি সবকিছু তো সামনাসামনি চেক করে নেওয়া হ্যাঁ, সুযোগ সামনে আছে। সামনে চেক করে নেবেন, আপনি যে কোনো ইঞ্জিনিয়ার নিয়ে এসে তো চেক করে নিতে পারবেন আপনারা। আচ্ছা, সো প্রাইসটা বলে দিই, কত টাকা প্রাইস? আচ্ছা, এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 22,50,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, হুম। আলোচনার সুযোগ আছে, যেহেতু আমার নিজের বাড়ি, আমার নিজের বাড়ি শোরুম, সুতরাং আমি মার্কেট থেকে ইনশাল্লাহ কম প্রাইসে দিতে পারবো। মানে যেহেতু মোট আমার কথা showroom-এর- হচ্ছে আপনি ভাইয়ের কাছ থেকে যে গাড়িটা পাচ্ছেন একদিকে একটা রিলায়েবল প্রাইস পাবেন, কারণ হচ্ছে ভাইয়ের আলাদা করে এখানে খরচ নাই, তাই চাইলে অল্প কিছু লাভ করে ছেড়ে দিতে পারবে, এই সুযোগটা আপনাদের আছে। আর একটা বিষয় হচ্ছে ভাই কিন্তু এই যে ধরেন মোটরযান, যে পুরাতন মোটরযান গুলো সরবরাহ করা হয়, এর কিন্তু একটা সমিতি আছে ঢাকাতে, আর ওইখানকার যে বাংলাদেশ মোটরযান সরবরাহ মালিক সমিতি রয়েছে ওইখানকার সভাপতি পদে কিন্তু ভাই আছে। তার মানে দেখা গেছে একটা যদি গাড়ির ইস্যু হয়, ওটা কিন্তু আশেপাশের যেগুলো তারই সলভ করতে হয়, তো তার নিজের গাড়িতে যদি একটা ইস্যু হয়ে দাঁড়ায় তখন কিন্তু প্রেস্টিজের একটা তো বিষয় আছে। সুতরাং এই জন্য আপনি বুঝেন, আমি আমার গাড়িতে কোনো ফল্ট রাখি না, এবং কোনো খারাপ কাগজ ফেল বা কাগজ ঝামেলা গাড়ি, কোনো ঝামেলা গাড়ি আমার এখানে এলাও না। জি। আর যেহেতু আমার নিজের বাড়ি, নিজে থাকি এখানে, রিপুটেশন নিয়ে থাকি, সুতরাং যেহেতু আমি সব সময় গাড়ির ব্যাপারে সবচেয়ে সাবধান থাকি। মাশাআল্লাহ। আমার এখানে গাড়ি কিনবেন সব ধরনের মানে নির্ভেজাল এবং solid গাড়ি গাড়ি পাবেন, যদি একটা কিনতে চান confidence তাহলে place পাবেন। পাবেন, এইটুকু আপনাদেরকে আমি এনশিওর করতে পারি। ছোট্ট করে লোকেশনটা আরেকবার বলি। আচ্ছা, এটা 45 গ্রিন রোড, ধানমন্ডি গ্রিন রোড, আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো নাম্বারে কল দিলে আপনারা ডিটেলস আমরা সবকিছু বলে দেবো। ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাইয়া, আর বিদায় নিচ্ছি, সবাই ভালো ভালো থাকবেন। থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।